বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগে যারা ফিলোজফি ডিএসপি 1B এই সাবজেক্টটা নিয়েছেন, আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য আপনাদের যে 2 নম্বরের 15টা প্রশ্ন থাকে, 2 নম্বরের 15টা প্রশ্ন থাকে, তার মধ্যে আপনাদেরকে 10টা প্রশ্ন লিখতে হয়। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে 2 নম্বরের 30টি প্রশ্নের সাজেশন দেব। এই 30টি প্রশ্ন ভালো করে পড়লেই, একটু ভালো করে পড়লেই আপনাদের যে 10টা প্রশ্ন লিখতে হয় 2 নম্বরের, সেই 10টা প্রশ্ন কমন পেয়ে যাবেন। আপনাদের সাজেশনে যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো দিয়েছি, সেই 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো আপনারা ভালো করে বুঝে পড়বেন এবং এই 30টি প্রশ্ন ভালো করে বুঝে পড়বেন। তাহলেই কিন্তু আপনাদের যে 10টা প্রশ্ন 2 নম্বরে লিখতে হয়, আপনারা লিখতে পারবেন, কমন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি পরিশ্রম করে তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি একটি লাইক দিন। আর যদি আপনাদের বন্ধুরাও এই ফিলোজফি ডিএসসি 1B ফিলোজফি সাবজেক্টটা নিয়ে থাকে, আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও এই গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন শেয়ার করুন। তো অবশ্যই বন্ধুরা, আপনারা এই 30টি প্রশ্ন খাতায় লিখে ভালো করে পড়বেন। এই 30টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, প্রথম যে প্রশ্নটা আছে, অন্নং ভট্টের মতে বিভিন্ন প্রকার পদার্থগুলি কী কী? অন্নং ভট্টের মতে বিভিন্ন প্রকার পদার্থগুলি কী কী? ত্রস রেণুর কিরূপ পরিমাণ স্বীকার করা হয়? ত্রস রেণুর কিরূপ পরিমাণ স্বীকার করা হয়? কতগুলি গুণ অন্নং ভট্ট স্বীকার করেছেন? কতগুলি গুণ অন্নং ভট্ট স্বীকার করেছেন? কোন দ্রব্যগুলি নিত্য? কোন দ্রব্যগুলি নিত্য? বিভাগ কাকে বলে? বিভাগ কাকে বলে? স্পর্শ বলতে কি বোঝায়? স্পর্শ বলতে কি বোঝায়? তমকে কারা দশম দ্রব্য বলে স্বীকার করেন? তম কি কারা দশম দ্রব্য বলে স্বীকার করেন? অন্নং ভট্টের মতে বিশেষ কাকে বলে? অন্নং ভট্টের মতে বিশেষ কাকে বলে? ন্যায় দর্শনে কাল কাকে বলে? ন্যায় দর্শনে কাল কাকে বলে? 5টি ভূদ্রব্যের বিশেষ গুণগুলি কি কি? 5টি ভূদ্রব্যের বিশেষ গুণগুলি কি কি? আপনাদের যে সাজেশনে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো দিয়েছি, সেই 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলোকে আপনাদেরকে ভালো করে বুঝে পড়তে হবে এবং এই 30টি প্রশ্ন ভালো করে বুঝে পড়বেন। তাহলেই কিন্তু আপনাদের যে 10টা প্রশ্ন লিখতে হয়, সেই 10টা প্রশ্ন আপনারা লিখতে পারবেন। সামান্য কাকে বলে? সামান্য কাকে বলে? অমর সামান্যের একটি উদাহরণ দাও। অমর সামান্যের একটি উদাহরণ দাও। অন্নং ভট্ট স্বীকৃত দ্রব্য কয়টি এবং সেগুলি কি? অন্নং ভট্ট স্বীকৃত দ্রব্য কয়টি এবং সেগুলি কি? বুদ্ধি কি? বুদ্ধি কি? এই প্রশ্নগুলো বন্ধুরা, আপনাদের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, যদি আপনাদের কলেজে ইন্টারনাল যে অ্যাসেসমেন্টে যে 10 নম্বরের পরীক্ষাটা আছে, আপনাদের কলেজে যে 10 নম্বরের লিখিত পরীক্ষা হয়, যদি আপনাদের 5 নম্বরের 2 নম্বরে যদি 5টা প্রশ্ন থাকে, তাহলে কিন্তু যদি আপনাদের পরীক্ষাটা 2 নম্বর প্রশ্ন হিসেবে হয়, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আপনাদের সেই ইন্টারনাল এক্সামিনেশনে অর্থাৎ কলেজের 10 নম্বরের পরীক্ষাটায় আপনাদের এই প্রশ্নগুলো কাজে লাগবে। বুদ্ধি কি? সংখ্যা কাকে বলে? সংখ্যা কাকে বলে? দ্রব্য কি? অভাব পদার্থের বিভিন্ন প্রকারগুলির নাম লেখো। অভাব পদার্থের বিভিন্ন প্রকারগুলির নাম লেখো। জাতিবাদক কাকে বলে? জাতিবাদক কাকে বলে? পরমাণুবাদ কি? পরমাণুবাদ কি? জড়দ্রব্যের নামগুলি লেখো। জড়দ্রব্যের নামগুলি লেখো। তেজ কাকে বলে? তেজ কাকে বলে? আত্মা কাকে বলে? আত্মা কাকে বলে? অন্নং ভট্ট কয় প্রকার আত্মা স্বীকার করেন? অন্নং ভট্ট কয় প্রকার আত্মা স্বীকার করেন? সংযোগ কি? সংযোগ কি? আকাশ কি? আকাশের বিশেষ গুণ কি? আকাশ কি এবং আকাশের বিশেষ গুণ কি? অপ কি? অপ কি? অন্নং ভট্ট স্বীকৃত প্রলয় কয় প্রকার ও সেগুলি কি? অন্নং ভট্ট স্বীকৃত প্রলয় কয় প্রকার ও সেগুলি কি? পঞ্চপ্রাণ কি কি? পঞ্চপ্রাণ কি কি? কত প্রকার কর্ম স্বীকার করা হয়েছে? কর্মের নামগুলি লেখো। কত প্রকার কর্ম স্বীকার করা হয়েছে? কর্মের নামগুলি লেখো। ত্রস রেণুর অবয়বগুলি কি এবং ত্রস রেণু কি প্রত্যক্ষ গ্রাহ্য? ত্রস রেণুর অবয়বগুলি কি? ত্রস রেণুর কি প্রত্যক্ষ গ্রাহ্য? অন্নং ভট্টের মতে মন অনুপরিমাণ, মাধ্যম পরিমাণ নাকি বিভু পরিমাণ, মন কি প্রত্যক্ষযোগ্য? অন্নং ভট্টের মতে মন অনুপরিমাণ, মধ্যম পরিমাণ নাকি বিভু পরিমাণ, মন কি প্রত্যক্ষযোগ্য?